খেটে খাওয়া রিকশাওয়ালাদের সাথে ইফতার করছেন, সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছেন। দিন যত গড়াচ্ছে তত বেশি যেন জনপ্রিয় হয়ে উঠছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ধীরে ধীরে ঠিক যেন ওসমান হাদির মতোই সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সর্বস্তরের জনগণের কাছে প্রতিনিয়ত ভালোবাসা পাচ্ছেন নাসিরউদ্দিন। যেখানে যাচ্ছেন সেখানেই তাকে মাথায় তুলে রাখছেন সবাই। এনসিপির নেতা থেকে এখন যেন তিনি সাধারণ মানুষের নেতায় পরিণত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত প্রার্থী ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা ৮ আসনের শাপলাকলির প্রতিনিধি নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেখান থেকেই আলোচনায় আসেন সবার মুখে মুখে। নির্বাচনের সময় গরম কথা বললেও এখন অবশ্য সেই সব কিছু থেকে বিরতিতে আছেন তিনি। প্রতিদিন রাস্তায় রিকশাওয়ালা, দিনমজুর ও সাধারণ মানুষদের সঙ্গে ইফতার করেন। যেখানে অন্য সব নেতারা পাশ করার পরেও নির্বাচন শেষে জনগণকে ভুলে যায়, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি দেখাচ্ছেন ভিন্ন রূপ। পরাজিত হওয়া সত্ত্বেও জনগণের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন তিনি। প্রতিদিন সাধারণ মানুষের খোঁজ খবর নিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছেন। এমনকি রমজানের ৩০ দিন ঢাকার ৩০টি ভিন্ন ভিন্ন মসজিদে তারাবি নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ রাজনীতিবিদ। সাধারণ মানুষও তাকে মন ভরে দোয়া এবং ভালোবাসা দিচ্ছেন। ঢাকা ৮ এবং এর আশপাশে সব এলাকার দরিদ্র, শিক্ষিত এবং বুঝদার মানুষের মুখে মুখে এখন শুধু নাসিরউদ্দিন পাটোয়ারির নাম। দিন শেষে এভাবেই নিজেকে জনগণের নেতায় পরিণত করেছেন তিনি। তার আগে এই অঞ্চলে এত জনপ্রিয় ও মানুষের ভালোবাসা পেতে দেখা গিয়েছিল কেবল শরীফ ওসমান হাদিকে। নামাজ পড়ে যখন বের হতেন সবাই আলিঙ্গন করত তাকে, সবার সাথে হাসি মুখে সাক্ষাৎ করতেন, হাত মেলাতেন। ঠিক তেমন এখন নাসিরউদ্দিন পাটোয়ারি যেন ওসমান হাদির বিকল্প হিসেবে সাধারণ মানুষের কাছে এসে হাজির হয়েছেন। নেতা হলে তো এমন নেতা হওয়াই উচিত, অর্থ, ক্ষমতা কিংবা আধিপত্যের লোভ ত্যাগ করে জনগণকে ভালোবাসা উচিত। সেটাই যেন করে দেখাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। উচ্চবিলাসীদের নেতা না হয়ে তিনি এখন সাধারণ খেটে খাওয়া মানুষের নেতা। কারো সাথে মিশতে ভয় করেন না। যারা তার শত্রু তাদের সঙ্গেও ইনসাফ করছেন, যারা বন্ধু তাদের বুকে জড়িয়ে ভালোবাসা বিনিময় করছেন। এমন একজন লিডারই তো চায় সকলে। দিন দিন ঠিক সেভাবেই যেন জাতীয় নেতায় পরিণত হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। স্বৈরাচার শেখ হাসিনা পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। দীর্ঘদিন ধরে আধিপত্য ও অন্যায়ের বিপক্ষে লড়াই করে জেল জুলুম সহ্য করে আজ এই পর্যন্ত এসেছেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারিরা একদিনে তৈরি হননি। তারা অন্যায় ও শোষণকে প্রতিহত করতে করতে আজ জনগণের ভালোবাসার নেতায় পরিণত হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিরাই তো আগামী দিনের বাংলাদেশ। তাদের চোখে সবাই স্বপ্নের বাংলাদেশের ভবিষ্যৎ দেখেন।